রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? তিনি সৃষ্টির শুরু থেকে এক জান্নাত পর্যন্ত সবসময় নবী। শুধু তাড়াতাড়ি বলতেছি, চেয়ারম্যান সাহেব তাড়াহুড়ো করছেন। 40 বছর পূর্বের মোবারক জীবনী অনুসরণীয় কিনা? অবশ্যই অনুসরণীয়। আল্লাহ কখনো বলেন নাই, নবী সম্পর্কে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে। এই কথা বলে নাই যে 40 বছরের পরে। অতএব গোটা জীবনই নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? নবী কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করেন নাই। কতক্ষণ? তার যৌবন বয়সেও তিনি দাঁড়াই প্রস্রাব করেন নাই। যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই। যৌবন বয়সে তিনি হারাম খান নাই। কথা বোঝেন নাই? কাজে গোটা নবীর জীবনই অনুসরণীয়। সকলে বলুন আমিন। নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তর চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। কথাটি সত্য। অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য, যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে, কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে। নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা? শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার। কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকাররমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন, তাহলে ও তো 102 নম্বর কাতারে চলে যাবে। কতক্ষণ আপনি থাকবেন 2 নম্বর কাতারে, আর আপনার সন্তান থাকবে কি 102 নম্বর কাতারে, তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে সে যদি হারায় যায়। এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন? নামাজ পড়বেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু আর কিছু আছে? প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এই দেখেন প্যাসের মধ্যে ফেলাই দিছে। কথা বলেন। একটা ফার্সি ভাষা একটা কথা আছে, মানচে গুয়াম তাম্বুরায় মানচে মিসায়াত। আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয়? কথা বল না। আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি। জান্নাতি এ শব্দ কখনো বলি নাই। আমি বলেছি জান্নাতি মানুষ, এই কারণে যে তিনি 564টা মসজিদ করেছেন, 82,000 এই মক্তব শিক্ষকদেরকে 5,000 টাকা করে বেতন দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? এটা ছিল একটি প্রশংসামূলক কথা। ঢাকা আলিয়ার মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন, যিনি পীর আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি। তিনি কোনো ছাত্রের উপরে রাগ যখন হতেন, তখন তিনি তাকে বলতেন, এই জান্নাতি, এই জান্নাতি। তো ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর আপনি রাগ করলেন, ওরে জান্নাতি কইলেন কা? আমি কি তারে জাহান্নামী বলবো? আমি জান্নাতি বলছি, এটা একটা দোয়া। এটা একটা কি? ওই মূর্খের দল। আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না। কতক্ষণ না? সবচেয়ে বেশি অবহেলিত কারা? ইমামরা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য 3,000 করে বেতন দেয়, আপনি প্রসূতি ভাতা দেন, আপনি বিধবা ভাতা দেন, আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় 50,000 কোটি টাকা তাদের যদি ভাতা দেন, তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে। উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা। প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা অসম্ভব। আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না, আমি নিজেও জানি না। কিন্তু ওই গর্ধবগুলো তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে। তার মানে আমি যা বলেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই। যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি, এদেশে তো অনেক অসংখ্য আলেম ওলামা, ওই কেউ তো কওমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই, শুধু 2-1 জন এগুলো আগের থেকে বাঁচাল, আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস, যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয়, কোনো জিনিস তদন্ত করে না।